আজ আমি চলে গিয়েছিলাম একটি আদিবাসী গ্রামে। আর এই আদিবাসী গ্রামে কিন্তু বন্ধুরা মোরগের মেলা হয় প্রত্যেক বুধবার। গোটা শীতকাল ধরে প্রত্যেক বুধবার এই মোরগের মেলা হয়ে থাকে বন্ধুরা। এই মোরগগুলো কিন্তু সাধারণ মোরগ নয়, এইটা সম্পূর্ণ যে হাসিল বলে, মানে লড়াইয়ের জন্য যে মোরগগুলোকে ইউজ করা হয় সেই মোরগের হাট। তো এই হাটে কিন্তু আমি অনেক ধরনের মোরগ আপনাদেরকে দেখাবো, তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এই যে মোরগটা দেখতে পাচ্ছেন, এই মোরগটার দাম কিন্তু 7,000 টাকা চাওয়া হয়েছে। আর এটি কি মোরগ আমি নিজেও জানি না, গলাটা কিরম ছাড়িয়ে রয়েছে। আর এর দাম কিন্তু 7,000 টাকা চাইছে বন্ধুরা। এখানে কিন্তু প্রচুর মোরগ আছে, আর সব এক একটা মোরগ বন্ধুরা অনেক দামি দামি মোরগ। এগুলো কিন্তু সম্পূর্ণ লড়াইয়ের জন্য ইউজ হয়। আর একটা মোরগ আপনাদেরকে দেখাই, এই যে মোরগটা দেখছেন, এই মোরগটা কিন্তু তামিলের মোরগ। আর এই মোরগটার দাম কিন্তু বন্ধুরা পুরো 12,000 টাকা চাওয়া হয়েছে। মোরগটার সাইজ দেখুন বন্ধুরা, মানে পাগুলো কতটি লম্বা লম্বা। আরে সত্যি বলতে কি বন্ধুরা, এই মোরগগুলো দেখতেও খুব সুন্দর লাগে। এখানে প্রচুর মোরগ আছে, যেমন এই একটি মোরগ আছে, এটার দাম ওই 4,500 টাকা মতো চাওয়া হয়েছে। এটা কিন্তু এটার থেকে অনেকটা বড়, তাও এটা 4,500 টাকা চাওয়া হয়েছে। আসলে কি জানেন তো বন্ধুরা, অনেক মোরগের জাতের উপরে মোরগের দাম হয়। যেমন তামিল আছে, রাঁচি আছে, ওরা মোরগের উপরে এরকম দাম হয়। তো এই মোরগটা কিন্তু ওই 4,500 টাকা মতো চাওয়া হয়। আদিবাসী গ্রামে আদিবাসীদের এই ঐতিহাসিক মেলা দীর্ঘ বহু বছর ধরে চলে আসছে বন্ধুরা। তাই এই মেলা কিন্তু শুধুমাত্র শীতকালেই হয়, প্রত্যেক বুধবার এই মেলা হয়ে থাকে। আর ইতিমধ্যে আমার সামনে যে মোরগটা দেখতে পাচ্ছেন, এর দাম কিন্তু বেশি নয়, 2,500 টাকা চাওয়া হয়েছে। এই যে মোরগটা দেখতে পাচ্ছ, এর দাম কিন্তু বন্ধুরা 4,000 টাকা চাওয়া হয়েছে। আর এখানে যে এই মোরগটা দেখতে পাচ্ছ, এটা বোধহয় বন্ধুরা, এর জাতটা আমার ঠিক মনে নেই, কিন্তু এই মোরগটা কিন্তু ওই 4,500 টাকা মতো চাওয়া হয়েছে। যেমন এই একটি মোরগ আছে, এগুলো কিন্তু বন্ধুরা ভালো ওয়েটের মোরগ। আর এই যে মোরগটা আছে, মিনিমাম এই মোরগটার ওয়েট বললো আমার 3.5 কেজি। আর এই 3.5 কেজি ওজনের এই মোরগটা কিন্তু বন্ধুরা 3,000 টাকা দাম চাইছে। এই মোরগগুলো কিন্তু বন্ধুরা সম্পূর্ণ লড়াইয়ের জন্য সেরমভাবে প্রস্তুতি নিয়ে মানে তৈরি করা, মানে ভালো কাজু বাদাম থেকে শুরু করে ছোলা ফোলা, মানে ভালো খাওয়া দাওয়া দিয়ে এদেরকে সেরকম শক্তপোক্তভাবে তৈরি করা কিন্তু বন্ধুরা। বন্ধুরা, এই হাটে আপনারা আসলে এরকম অনেক ধরনেরই মোরগ দেখতে পাবেন। এমনকি বন্ধুরা, এই হাটে কিন্তু মোরগের যে লড়াই হয় সেইটাও হয়। আমি কিছু ইউটিউবের গাইডলাইন হিসেবে কিন্তু আমি এটা আপনাদেরকে দেখাতে পারি না, মানে মোরগ লড়াইটা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে পারি না, কারণ সেটা আমি যদি আপনাদেরকে দেখাই আমি স্ট্রাইকও খেতে পারি চ্যানেলে। তো সেটা আমি দেখাই না, কারণ এর সাথে সাথে কিন্তু এই মেলার সাথে সাথে কিন্তু পাশে মোরগ লড়াইও হয়ে থাকে। আর এখনও কিন্তু সেই লড়াই কিন্তু হচ্ছে। এই যে সাদা মোরগটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বন্ধুরা 2,000 টাকা দাম চেয়েছে। এক একটা মোরগ আছে বন্ধুরা এতটা সুন্দর দেখতে, আপনাদের যে কি বলবো। এই সব মোরগ মানে কিনে আপনি মাঠে খেলান বা না খেলান, কিনে বাড়িতে রেখে দিলেও বেশ সুন্দর। যেমন এই মোরগটা দেখুন, লেজটা দেখুন শুধু কতটি সুন্দর মোরগ। আর এই মোরগটার দাম কিন্তু মাত্র 3,000 টাকা চাওয়া হয়েছে, কারণ বন্ধুরা মোরগটা কিন্তু ছোট, মানে বয়স অল্প, এখনও খেলার জন্য উপযুক্ত নয়। তবে আপনারা যদি এখান থেকে মোরগ কিনে বাড়ি নিয়ে গিয়ে পুষে যদি বড় করে তারপরে যদি আপনারা খেলান, তবে কিন্তু সেই মোরগটা কিন্তু খেলার উপযুক্ত হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে আর একটা কথা বলে দিই, মকর সংক্রান্তির দিন পৌষ মাসে এখানে কিন্তু বিরাট বড় একটা মেলা হয়। মানে এখন যেহেতু ছোট ছোট করে বসে, জাস্ট বুধবার করে, মকর সংক্রান্তির দিন কিন্তু এই মাঠ পুরো লোকে ভরে যায়। আর তখন বিভিন্ন জায়গা থেকে লোক আসে, সুন্দরবন, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, অনেক অনেক জায়গা থেকে লোক আসে এবং মোরগ কেনে এবং বিক্রি করে এবং মোরগের লড়াই করায়। বন্ধুরা, এই যে মোরগটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 3,000 টাকা দাম চাইছে। এটা একদম বাচ্চা মোরগ বন্ধুরা। এরকম বন্ধুরা বিভিন্ন মোরগের বিভিন্ন রকম দাম হয়ে থাকে। সেটা নির্ভর করে বন্ধুরা মোরগের বয়স আর মোরগের জাতের ওপর।
এই হাটটা সচরাচর বন্ধুরা হয়ে থাকে কিন্তু নামখানা আদিবাসী গ্রামে। তো এই আদিবাসী গ্রামে আপনারা আসবেন কি করে? হাড়োয়া থেকে সোজা আপনারা আসতে থাকলে নামখানা মিনাখা অবধি কিন্তু টোটো রিক্সা পেয়ে যাবেন। তো সেখান থেকে টোটো রিক্সা নিয়ে কিন্তু আপনারা যদি বলেন আদিবাসী গ্রামে যাব, আপনাকে আদিবাসী গ্রামে কিন্তু পাঠিয়ে দেবে। সেই গ্রামেই হয় কিন্তু এই মোড়কের মেলা। খুব সুন্দর সুন্দর মোড়ক বন্ধুরা, এক একটা মোড়ক এত সুন্দর দেখতে যে কি বলবো আপনাদেরকে। এই হাট কিন্তু পুরোটাই কিন্তু বন্ধুরা একটি গ্রাম্য পরিবেশে হয়, আর যে কারণে কিন্তু দামটাও কিন্তু অনেকটা কম হয়। এই মুরগির হাট কিন্তু আমাদের কলকাতায়ও আছে, আরও নানান জায়গায় আছে। তো সেই হাটে কিন্তু আমি অনেকবার ঘুরেছি, আমার চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো সেই হাটে যেরমভাবে দাম চাওয়া হয় সেই তুলনায় কিন্তু এখানে কিন্তু দাম কিন্তু অনেকটাই কম। তো বন্ধুরা, এই লড়াইয়ের মোড়কের হাটের ভিডিও আপনাদের সবার কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন, আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা হ্যাঁ, আপনারা কিরকম ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেরকম ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিলেজ ব্লগিং চ্যানেলের ভিডিও দেখতে থাকুন।